চেকের টাকার অঙ্ক লিখেই অনলি শব্দটি কেন লেখা হয়? টাকার লেনদেন করার সময় নগদের বদলে চেক বা অনলাইন পেমেন্টের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আসলে দুজনের কাছেই প্রমাণ থাকে যে আপনারা একটি লেনদেন করেছেন। এছাড়া আয়কর দপ্তর এবং সরকারের কাছেও আপনার লেনদেনের যাবতীয় তথ্য থাকে। তবে জানেন কি, চেক লেখার সময় সামান্য ভুল আপনার কত বড় ক্ষতি করতে পারে? ঠিকমতো চেক না লেখা হলে আপনার অ্যাকাউন্টে জমানো টাকা হাপিসও হয়ে যেতে পারে। চেক লেখার সময় জরুরি কিছু পয়েন্ট যা আপনার মনে রাখা প্রয়োজন। চেকের মাধ্যমে অনেকেই নিয়মিত লেনদেন করেন। চেকের টাকার অঙ্ক লেখার পর অনলি শব্দটি লিখে দেন। তবে কেন এই শব্দ লেখা হয় তা অনেকেই জানেন না হয়তো। কারণ নামে চেক কেটে দিলে টাকার অঙ্কের ঠিক পরেই অনলি শব্দটি জুড়ে দিতে হয়। এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ এক কারণ। আসলে অনলি শব্দটি লেখা হয় মূলত প্রতারণা আটকাতে। অনলি শব্দটি লেখা থাকলে আপনাকে প্রতারিত করতে পারবে না কেউ। ধরুন আপনি কারোর নামে 25,000 টাকার চেক কেটে দিলেন, টাকার অঙ্কে লিখলেন 25,000 অনলি, অর্থাৎ 25,000 টাকার পর আর কেউ কোনো শব্দ বসাতে পারবে না এই অনলি শব্দটি থাকায়। ফলে আপনি প্রতারিত হবেন না। চেকের পেছনে সবসময় আপনার অ্যাকাউন্ট নম্বর এবং ফোন নম্বর লিখুন। যদি কোনো সমস্যা থাকে তাহলে ব্যাংকের প্রতিনিধি আপনার সঙ্গে কথা বলে নিতে পারবেন। চেক জমা করার সময় ব্যাংকের ফর্মটি বেশিরভাগ ক্ষেত্রে সেটি ফেলে দেন বহু মানুষ। মনে রাখবেন, আপনি যে ব্যাংকে চেকটি জমা করেছেন তার একমাত্র প্রমাণ সেটি, ফলে সেটি সামনে রাখুন।